আসসালামু আলাইকুম। সেলফ প্রিপারেশনের আরও একটি ক্লাসে আপনাদেরকে আবারও স্বাগতম। তো এখন চলতেছে অনুপাত, মিশ্রণ ও বয়সের চ্যাপ্টার। তো আগে আরও 3-4টা ক্লাস আছে, সেগুলো দেখে নেবেন। চলুন শুরু করি। 21-এ আছে একটি সৃজনশীল। জেসমিন ও আবিদার বর্তমান বয়সের অনুপাত 3:2 এবং আবিদা ও আনিকার বর্তমান বয়সের অনুপাত 5:1। আনিকার বর্তমান বয়স দেওয়া আছে 3 বছর 6 মাস। বইয়ে এটা আমিনা লেখা আছে, এটা আবিদা হবে, টাইপিং মিস্টেক। উদ্দীপকের প্রথম অনুপাতকে শতকরায় প্রকাশ করো। খতে আছে 5 বছর পরে আবিদার বয়স কত হবে এবং গতে আছে আনিকার বর্তমান বয়স জেসমিনের বর্তমান বয়সের শতকরা কত ভাগ। আচ্ছা, তাহলে ক নাম্বারটা আগে করি। বলছে কি উদ্দীপকের প্রথম অনুপাতকে শতকরায় প্রকাশ করো। আচ্ছা, তাহলে প্রথম অনুপাত কত আছে? প্রথম অনুপাত আছে কত? 3:2। এটাকে শতকরায় প্রকাশ করতে বলছে, তার মানে 3:2 হলে প্রথম রাশি যাবে উপরে, দ্বিতীয় রাশি যাবে নিচে। আচ্ছা, তাহলে উভয় পক্ষে দ্বারা 100 দ্বারা গুণ দিব। এখন কি হবে? 3 × 100 থাকবে এবং 2 থাকবে, আর নিচের যে 100টা সেটা হবে পার্সেন্ট হিসেবে থেকে যাবে। ঠিক আছে, তাহলে 2 দ্বারা 100 কাটলে 50, 3 50-এ 150%। এটাই হচ্ছে আনসার। ঠিক আছে, 3 100 300, 300-কে 2 দ্বারা ভাগ করলে 150 হয়। যেভাবে আপনি করেন সেভাবেই 150ই হবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কত? 150%। আচ্ছা, তাহলে এখন হচ্ছে খ কে বলছে 5 বছর পর আবিদার বয়স কত হবে। আচ্ছা, 5 বছর পরে, তাহলে দেখেন আবিদার সাথে কিসের সম্পর্ক? আনিকার। কারণ কি আনিকার বর্তমান বয়স হচ্ছে 3 বছর 6 মাস এবং দেওয়া আছে আবিদা ও আনিকার বর্তমান বয়সের অনুপাত 5:1। তার মানে কি? তার মানে হচ্ছে আবিদার বয়স আনিকার বয়সের কত গুণ? 5 গুণ। ঠিক আছে, আবিদা অনুপাত আনিকা সমান হচ্ছে কত? 5:1। ঠিক আছে, তাহলে সুতরাং আবিদার বয়স ভাগ হচ্ছে আনিকার বয়স। এটা তো বয়সের অনুপাতে, ঠিক না? যে আবিদার বর্তমান বয়স অনুপাত, হ্যাঁ, ইকুয়ালটা হচ্ছে উপরে যাবে 5, নিচে যাবে 1। ঠিক আছে, তাহলে আবিদার বয়স বের করতে আমি বের করবো কি? আমি আবিদার বয়স বের করবো। তাহলে আবিদার বয়স সমান হচ্ছে 5/1, নিচে 1 থাকা যে কথা না থাকা সেই কথা, 5 গুণন আনিকার বয়স তো এখানে ভাগ অবস্থায় আছে, ওই পাশে গেলে কি হবে? গুণ হবে। তা হচ্ছে আনিকার বয়স। তাহলে 5 গুণ আনিকার বয়স কত? আনিকার বয়স হচ্ছে 3 বছর 6 মাস। 3 বছর 6 মাস। ঠিক আছে, তাহলে 3 বছর 6 মাস মানে 3 × 12 যোগ হচ্ছে 6, মানে যদি মাসে নেই কনভার্ট করি তাহলে হচ্ছে 3 বছর 3 12 36, 36 আর যোগ 6 কত? 42। 5 × 42, এটা হচ্ছে কি মাসে পরিণত করলাম, তাহলে কত হয়? 5 42-এ 210 মাস। তো এটাকে যদি আমি এখন যদি আমি ইয়াতে নেই, বছরে নেই, 12 দ্বারা ভাগ করলে কত হবে? 12 × 12, 90, 7 12 কত? 84, তাহলে 17 থাকবে কত? 6। তাহলে 12/6, হ্যাঁ, 17 সমস্ত 12/6 মানে কি 1, নিচে থাকবে 2, তার মানে 17 বছর, এত বছর 17.5 বছর। ঠিক আছে, 17.5 বছর। এখন বা এবার এটাকে যদি মাসটাকে যদি কনভার্ট করে নিতাম আগে, এভাবে হইতো। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন এটা তো আনিকার আবিদার বয়স বের করছি। এখন বলছে 5 বছর পর আবিদার বয়স কত হবে। এখন আবিদার বয়স চাই না, বলছে কি 5 বছর পরে আবিদার বয়স কত হবে। এটা হচ্ছে আবিদার বর্তমান বয়স। এটা হচ্ছে কি আবিদার বর্তমান বয়স। তাহলে সুতরাং 5 বছর পর আবিদার বয়স হবে 17 সমস্ত 2/1 যোগ আরো 5 বছর, তাহলে 17 আর 5 22, 22 সমস্ত 2/1 বছর। এটা হচ্ছে আবিদার 5 বছর পরের বয়সটা। গ নাম্বারটা হচ্ছে সৃজনশীলের যে আনিকার বর্তমান বয়স জেসমিনের বর্তমান বয়সের শতকরা কত ভাগ। আচ্ছা, তাহলে এখন কি আগেরটাতে চাইছিল আবিদার বয়স, এখন আমরা বের করতে হবে কি
জেসমিনের বয়সটা কত বলছে কি আনিকার বর্তমান বয়স দেওয়া আছে, সেখান থেকে আগে জেসমিনের বর্তমান বয়সটা বের করতে হবে, তারপর বের করতে হবে যে আনিকার বয়সটা জেসমিনের শতকরা কত ভাগ। আচ্ছা, তাহলে খ হতে পাই আবিদার বর্তমান বয়স, খ হতে পাইছিলাম কি আবিদার বর্তমান বয়স হচ্ছে 17.5 বছর, ঠিক আছে না? 5 বছর পরে হচ্ছে 22 বছর হয়েছে, সেটা তো হচ্ছে 5 বছর পরের একটা, আর বর্তমান বয়স তো 17.5 বছর। এখন এখান থেকে আমরা বের করবো যে জেসমিনের বর্তমান বয়স কত। তাহলে সুতরাং জেসমিনের বয়স অনুপাত আবিদার বয়স সমান হচ্ছে কত, তাদের বয়স অনুপাত কত, 3:2। তাহলে জেসমিনের বয়স নিচে আবিদার বয়সটা যাবে নিচে, আবিদার বয়স কত 17/2/1 ইকুয়াল টু হচ্ছে যাবে কত, 3 যাবে উপরে 2 যাবে নিচে, কারণ কি ভগ্নাংশের প্রথম রাশি উপরে যায়, ঠিক আছে? তাহলে জেসমিনের বয়স সমস্ত 2/1, ঠিক আছে? তাহলে এটাতে আসবে কত 1.5 এটাকে গুণ দিবেন, বা এটাকে যদি এরকম করেন 2/3 ইন্টু নিচে যাবে কত 2, 17 দুগুণে 34 আর 1 35। তাহলে এই 4 দ্বারা এটাকে ভাগ করে নেবেন কত, 3 35 কত হবে 105। তো এরকম ভাগ করে নিলে আসবে কত 26/4 বছর। আচ্ছা, যেহেতু পরে আরো কাজ কাহিনী করতে হবে, তাহলে আমরা এরকম না লিখে ভগ্নাংশটা লিখে দিই 4/105 এরকম বছর। তাহলে জেসমিনের বয়স কত 4/105 বছর। আচ্ছা, জেসমিনের বয়স পাইলাম, আর আবিদার বয়স তো পাইলামই, আর আনিকার বয়স তো দেওয়াই আছে 3 বছর 6 মাস, ঠিক আছে? তাহলে সুতরাং আনিকার বয়স হচ্ছে কত 3 বছর 6 মাস। আচ্ছা, দেওয়া আছে। আচ্ছা, তাহলে এটাকে কি করব, তো এটাকে একটা কি করে এরকম একটা ভগ্নাংশ বানাই নিই। তাহলে 3 বছর 6 মাস মানে হচ্ছে 3 বছর 6 দিকে 12 দ্বারা যদি ভাগ করি তাহলে সেটাও কি হয়ে যাবে, বছর হয়ে যাবে, ঠিক আছে? এই বছর আর দরকার নাই, এরকম, ঠিক আছে? 3 বছরের সাথে এটা তো যোগ, তাহলে 1 2, তাহলে 3 যোগ 2/1 এত বছর সমান হচ্ছে কত 2/7 বছর। তাহলে আনিকার বয়স কত 2/7 বছর, আর জেসমিনের বয়স কত 4/105 বছর। আচ্ছা, তাহলে এখন আমরা কি করব, যে শতকরা বের করব, যে আনিকার বর্তমান বয়স জেসমিনের বর্তমান বয়সে শতকরা কত ভাগ। আচ্ছা, তাহলে ধরি জেসমিনের বয়সের % সমান হচ্ছে কি আনিকার বয়স। হ্যাঁ, বইয়ে তো একভাবে করা আছে, আমি আরেকভাবে করাচ্ছি। কি বলছে, আমার চাইছে কি আনিকার বর্তমান বয়স জেসমিনের বর্তমান বয়সে শতকরা কত ভাগ, মানে জেসমিনের তুলনায় কত ভাগ সেটা বের করতে বলছে। তাহলে জেসমিনের বয়সের % ইকুয়াল টু আনিকার বয়স, আমি ধরে নিচ্ছি %। তাহলে জেসমিনের বয়স কত 4/105 বয়স এর % মানে হচ্ছে q/100 ইকুয়াল টু আনিকার বয়স কত 2/7, ঠিক আছে? তাহলে 105 এর 100 q সমান হচ্ছে 2/7, ঠিক আছে? জেসমিনের বয়সের এত % সমান হচ্ছে এত, ওকে? তাহলে আচ্ছা, যদি 5 দিয়ে কাটি, 5 20-এ 5 দিয়ে কাটলে 21, তার মানে কত হয় 21 ক, নিচে হচ্ছে কত 4 20-এ 80 সমান হচ্ছে কত 7 2। তাহলে 21 ক সমান হবে কত, এই 80টা তো এখানে আছে ভাগ, এই পাশে গেলে কি হবে গুণ, এই যে 2, ঠিক আছে? বা ক ইকুয়াল টু হচ্ছে 7 গুণন 80 2, ক 21 আছে এখানে গুণ, এখানে হবে কি ভাগ। তাহলে দেখেন কাটাকাটি করলে 7 দ্বারা 21কে কাটলে 3, 2 দ্বারা
80 কাটলে 40, তাহলে ক ইকুয়ালটা হচ্ছে 40, 3/40, 3/40 মানে 3 × 39, 3 × 39 আর 1, ঠিক আছে। তাহলে 13 সমস্ত 3/1, তাহলে উত্তর হবে কি, কত শতকরা চাইছে, শতকরা কত ভাগ, তার মানে কি 13 সমস্ত 3/1% হবে, ঠিক আছে। 13 সমস্ত 3/1%, এটাই হবে উত্তর। 22, একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত 3:4:5 হলে কোন 3টিকে ডিগ্রিতে বা কোন 3টির মান কত? আচ্ছা, তাহলে আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি, আগে ত্রিভুজের 3 কোণের সমষ্টিটা বের করি। ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, এটা আমরা জানি। আচ্ছা, এখন হচ্ছে অনুপাত দেওয়া আছে, তাহলে যেহেতু মোটটা আমরা জানি, তাহলে মোট থাকলে এবং অনুপাত থাকলে আমরা কি করব, অনুপাতের রাশিগুলোর যোগফল। অনুপাতের রাশিগুলোর যোগফল কত, 3 + 4 + 5, 4 আর 3 7 5 12। আচ্ছা, রাশিগুলোর যোগফল পাইলাম। তাহলে প্রথম কোণ, তাহলে প্রথম কোণ হচ্ছে 180 ডিগ্রি এর ভগ্নাংশের মানে যোগফলটা যাবে নিচে, তার প্রথম কোণের মান কত, 3 অনুপাত, তাহলে 3 এত ডিগ্রি, এটা লিখলাম না। তাহলে 12 দিয়ে কাটলে হয় কত, 15, 12 একে 12, তাকে 60, 5 12 60, তাহলে 3 15 45 ডিগ্রি। তাহলে প্রথম কোণের মান হচ্ছে 45 ডিগ্রি। তাহলে অনুরূপভাবে দ্বিতীয় কোণ হচ্ছে 180 ডিগ্রি এর 12 ভাগের দ্বিতীয় ডিগ্রি কত, 4, তাহলে 15ই হবে, 4 15 কত, 60 ডিগ্রি। তাহলে তৃতীয় কোণ হবে 180 ডিগ্রি এর 12 ভাগের কত, 5, তাহলে হবে কত, 15, 5 15 কত, 75 ডিগ্রি। তাহলে তৃতীয় কোণ হবে কত, 75 ডিগ্রি। এটাই হচ্ছে আনসার, মানে অনুরূপভাবে 45, 60 এবং 75। 23, একটি ক্লাসের অনুপস্থিত ও উপস্থিত ছাত্র সংখ্যার অনুপাত 1:4। অনুপস্থিত ছাত্র সংখ্যাকে মোট ছাত্র সংখ্যার শতকরায় প্রকাশ করো। আচ্ছা, তাহলে অনুপস্থিত আর উপস্থিত দেওয়া আছে, তাহলে মোট হবে কই, মোট হবে হচ্ছে কি এই তাদের যোগফলটা হচ্ছে মোট ছাত্র। এখন যদি আমাকে বলতো যে উপস্থিতির তুলনায় অনুপস্থিত কত, তাহলে আমি শুধু 4 আর 1 নিয়ে কাজ করতে পারতাম, কিন্তু আমাকে বলছে কি অনুপস্থিত ছাত্র সংখ্যাকে মোট ছাত্র সংখ্যার শতকরায় প্রকাশ করুন। তাহলে আমাকে কি করতে হবে, মোট ছাত্র সংখ্যা বের করতে হবে। তাহলে মোট ছাত্র হবে, মোট ছাত্র হচ্ছে এই যে অনুপস্থিতের 1 ভাগ আর উপস্থিতের 4 ভাগ, এই হচ্ছে মোট, টোটাল হচ্ছে 5 ভাগ হচ্ছে কি আমার কি, মোট 5 ভাগ হচ্ছে আমার টোটাল ছাত্র। আচ্ছা, তাহলে তার বলছে কি অনুপস্থিত ছাত্র সংখ্যা, তাহলে অনুপস্থিত ছাত্র আছে কত, 1 ভাগ। আচ্ছা, আচ্ছা, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, যেহেতু শতকরা প্রকাশ করব, ঐকিকের মতো করে করি, যে মোট ছাত্র 5 জন হলে, তো ভাগ না লিখে জন লিখতে পারি, সমস্যা নেই, যাই লিখি। মোট ছাত্র 5 জন হলে অনুপস্থিত কতজন, 1 জন অনুপস্থিত, ঠিক আছে না। মোট ছাত্র 5 জন, তার মধ্যে 1 জন অনুপস্থিত, তাহলে মোট ছাত্র 1 জন হলে অনুপস্থিত 5/1 জন, বাংলা ইংলিশ মিলে লিখতেছি। মোট ছাত্র হচ্ছে যদি 100, মানে যেহেতু শতকরা চাইছে, শতকরা মানে কত, 100, তা 5/100, তাহলে 5 20 100, 20 জন। তাহলে 100 জনে 20 জন, 100 জনে 20 জন, মানে উত্তর হচ্ছে কত, 20%। তাহলে শতকরা প্রকাশ করলে হচ্ছে 20%। 24, একটি সমিতির নেতা নির্বাচনে 2 জন প্রতিদ্বন্দ্বীর মাঝে ইমরান সাহেব 4:3 ভোটে জয়লাভ করলেন। যদি মোট সদস্য সংখ্যা 581 হয় এবং 91 জন সদস্য ভোট না দিয়ে থাকেন, তবে ইমরান সাহেবের প্রতিদ্বন্দ্বী কত ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন। তাহলে আমাকে কি বের করতে হবে, যে ইমরান সাহেব কত ব্যবধানে তার প্রতিদ্বন্দ্বীকে হারাইছে। আচ্ছা, তাহলে ধরি ইমরান সাহেব ভোট পায়, ইমরান সাহেবের অনুপাত কত, 4, তাহলে এতটি, তাহলে ইমরান সাহেব ভোট পায় 4x, তাহলে প্রতিদ্বন্দ্বী পায় কতটি, 3x ভোট। আচ্ছা, তাহলে ইমরান সাহেব বেশি পায় কত,
আমাকে তো এটাই বের করতে হবে যে ইমরান সাহেব কত ব্যবধানে হারাইছিল। তার মানে কি এখানে যতটুক বেশি সেটাই তো বেশি। তাহলে ইমরান সাহেব বেশি পায়, ভোট বেশি পায় কতটি, 4x - 3x ইকুয়াল টু হচ্ছে xt। এই xটি হচ্ছে কি, মানে x এর মানটা বের করলে সেটাই হচ্ছে উত্তর। মানে এই xt ব্যবধানে জিতছে, তার মানে কি সে কত ভোটের ব্যবধানে হারাইছে, xt ভোটের ব্যবধানে হারাইছে। ঠিক আছে, এই x এর মান বের করতে পারলেই উত্তর হয়ে যাবে। আচ্ছা, এখন তাহলে মোট ভোট দেয়, যেহেতু 581 জন আছে মোট জনসংখ্যা, কিন্তু তার মধ্যে তো 91 জন ভোট দেয়নি, তাহলে মোট ভোট দেয় হচ্ছে কত, আরো 10 কম, মানে 490। তাহলে মোট ভোট দেয় 490 জন। ঠিক আছে, বা মোট ভোট পরে এতটি। হ্যাঁ, আচ্ছা, তাহলে প্রশ্ন মতে এখন এই যে টোটাল যে ভোটটা, এই ভোটটা কারা পাইছে, এই ভোটটা ইমরান সাহেব এবং তার প্রতিদ্বন্দ্বী দুজনে মিলাই পাইছে। তাহলে দুজনের মোট ভোট কত, 4x প্লাস হচ্ছে এই যে 3x, এই হচ্ছে টোটাল 490। ঠিক আছে, তারা যে ভোটটা পাইছে দুজনেই তো পাইছে, তারা দুজনে যে ভোটটা পাইছে সেটা হচ্ছে কি এই যে এই ভোটটা। তাহলে 4x + 3x = 490, তাহলে 7x = হচ্ছে 490, বা x = হচ্ছে 490, এই 7 যাবে নিচে, তাহলে 7 × 7 = 49, 70। তাহলে x = 70, মানে 70 ভোটে, কত ভোটে ব্যবধানে পরাজিত করে, 70 ভোটে। ঠিক আছে, এই 70 ভোটের ব্যবধানে সে তার প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করছে। একটি দ্রব্য ক্রয় করে 28% ক্ষতিতে বিক্রয় করা হলো, বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত নির্ণয় করো। আচ্ছা, তাহলে x না ধরে আমরা করি যে ধরি ক্রয় মূল্য 100 টাকা, তাহলে 28% ক্ষতিতে বিক্রয় মূল্য 100 - 28 সমান হচ্ছে কত, 72 টাকা। এখন বলছে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের অনুপাত, তাহলে সুতরাং যেহেতু বিক্রয় মূল্য আগে বলছে, তাহলে বিক্রয় মূল্য আগে লিখব, বিক্রয় মূল্য অনুপাত ক্রয় মূল্য সমান, আচ্ছা সমান হচ্ছে কত, বিক্রয় মূল্য অনুপাত ক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য হচ্ছে আমার 72 আর ক্রয় মূল্য হচ্ছে কত আমার 100। তাহলে 4 দ্বারা ভাগ করলে 4 × 18 = 72, 4 দ্বারা ভাগ করলে 25, তাদের মধ্যে আর কোনো কমন ফ্যাক্টর নাই, তাহলে এটাই হচ্ছে 18 ভাগের 25ই হচ্ছে কি তার আনসার।